হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর আরডি শর্মা চ্যাপ্টার 7 কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব। কোঅর্ডিনেট এখানে লেখা আছে চ্যাপ্টার 7 কোঅর্ডিনেট জিওমেট্রি। তো এই কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে আমরা ডিরেক্টলি এখানে এক্সারসাইজে চলে যাই। তো ফার্স্ট যেটা কোয়েশ্চেন, যেটা আমরা এখানে কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা একটা একটা করে ডিসকাস করবো। তো কোয়েশ্চেন নাম্বার 1 লেখা আছে, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ। পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিস কোনটা? অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট অ্যাক্সিসটা হচ্ছে 1 নাম্বার দিয়ে যদি আমরা লিখি, কোঅর্ডিনেট অ্যাক্সিস হলো এই যে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ, মানে এক্সের সব পজিটিভ ভ্যালু ডান দিকে, এক্সের নেগেটিভ ভ্যালু বাম দিকে, পুরো ওয়ে সাইড। ওয়াই সব পজিটিভ ভ্যালু উপরে, ওয়াই সব নেগেটিভ ভ্যালু নিচে। এটাকে হলো কোঅর্ডিনেট অ্যাক্সিস। তো কোশ্চেনটা হচ্ছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এখানে ইন্টারসেকশন কোন জায়গাতে হয়েছে? এই জায়গাতে। এটা কি বলে? এটা হচ্ছে অরিজিন, ORIGIN, অরিজিন। এটাকে বলে অরিজিনাল। অরিজিনের কোঅর্ডিনেট মনে রাখবে 0,0। এখানে এক্সের ভ্যালুও 0, ওয়াইয়ের ভ্যালুও 0। তাহলে আমার যে ফার্স্ট যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের যে আনসারটা হবে কি? অরিজিন। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ অরিজিন। এখন যাই কোয়েশ্চেন নাম্বার 2-তে, কি লেখা আছে? দ্য অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট অফ অরিজিন। অরিজিনে অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট, এই যে একটু আগে লিখলাম, এটা হচ্ছে অ্যাবসিসা, এটা হচ্ছে অর্ডিনেট। তো অরিজিনের অ্যাবসিসা অর্ডিনেট কত? 0, 0। তো কোয়েশ্চেন হচ্ছে ওই অরিজিনের অ্যাবসিসা কত, অরিজিনের কত। তো দুটার ভ্যালু কত? 0 অ্যান্ড 0। তাহলে এটা অপশন নাম্বার, দেখো লেখা আছে অপশন নাম্বার 1-এর 0, 0। তাহলে এটা হবে এটা আনসার 0,0। আর অলওয়েজ মনে রাখবে কোঅর্ডিনেটকে 0, 0 ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয়। নাও কোয়েশ্চেন নাম্বার 3 নাম্বার কোয়েশ্চেন দেওয়া আছে, দ্য মেজার অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। মানে এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি? এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি। কোঅর্ডিনেট অ্যাক্সিসের অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল 90, এটাও 90, এটাও 90, এটাও 90। তাহলে যে কোশ্চেন হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিসের অ্যাঙ্গেল কত ডিগ্রি? তাহলে এটা হবে কত? এই অপশন নম্বর বি, না এটা ঠিক করবে, অপশন নম্বর বি 90 ডিগ্রি। 4 নম্বর কোয়েশ্চেন, এ পয়েন্ট হুজ অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট 2 and -5 রেসপেক্টিভ লাইজ। এই দেখো, এটা অ্যাবসিসা মানে এক্সের ভ্যালু 2 আর অর্ডিনেট মানে ওয়াইয়ের ভ্যালু -5। তাহলে আমি পয়েন্টটা যদি লিখি, কোয়েশ্চেন নাম্বার 4-এর যদি পয়েন্ট লিখি 2, এটা কোন কোয়াড্রান্টে পড়ে? তাহলে সিম্পলি আমি যদি কোঅর্ডিনেট ড্র করি, +2 হবে প্রথমে, প্লাস এইদিকে, মাইনাস হলো নিচে। তাহলে আলটিমেটলি কোন কোয়াড্রান্টে আমরা যাচ্ছি? এটা, এই জায়গাতে। এদিকে প্লাস, নিচের দিকে হলো মাইনাস। তাহলে এটা হলো 2, -5। এটা কোন কোয়াড্রান্ট? এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রান্ট। তাহলে কোন কোয়াড্রান্টে পড়ছে এই পয়েন্টটা? প্লাস মাইনাস, দেখো প্লাস যাবে ডান দিকে, মাইনাস নিচে। তাহলে অপটিমেটলি এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রান্টের পয়েন্টটা। তাহলে এখানে যে আনসারটা হবে, এটা হচ্ছে ফোর্থ, এই ডি নাম্বার অপশন, ফোর্থ কোয়াড্রান্ট। এই যে ডি নাম্বার অপশন, ফোর্থ কোয়াড্রান্ট। এবং হচ্ছে 5 নম্বর পয়েন্ট, -4070 লাইজ। দেখো এটা এক্সের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু। এখানে এটা এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু। এক্সের ভ্যালু আছে বাট ওয়াই নেই। তাহলে এটা পয়েন্টটা কোন জায়গাতে আছে? -40 আর 7,0। তোমার দুইটা পয়েন্ট কি কি? নাম্বার 5-এ -4,0, এটা হচ্ছে 7,0। সেম আমি যদি কোঅর্ডিনেট যদি ড্র করি, এখান থেকে -4, তাহলে -4 এদিকে যাবো লেফটে, 1, 2, 3, 4, ধরো এই পয়েন্টটা। আর 0 মানে ওই জায়গাতেই। পরেরটা হচ্ছে কত? 7,0। তো এখান থেকে 7 ডান দিকে, +7 না? তাহলে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 আর 0 মানে এই পয়েন্টে। আলটিমেটলি এটা কোনো কোঅর্ডিনেটের মধ্যে না, এটা অ্যাক্সিসের উপরে। কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। এই দেখো এক্স অ্যাক্সিসের উপরে আছে এটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমার যে পয়েন্টটা বলেছে ওরা, -40 আর 7,0, এটা অ্যাকচুয়ালি কোন অ্যাক্সিসের উপরে? এক্স অ্যাক্সিসের উপরে আছে। তো ওদের যে কোয়েশ্চেন আনসারটা হবে এক্স অ্যাক্সিস। যে কোয়েশ্চেন আনসার হবে অন এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের উপরে কোয়েশ্চেন কোঅর্ডিনেট আছে।
এখন যায় কোয়েশ্চেন নাম্বার 6, দ্য অর্ডিনেট অফ এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস। কোয়েশ্চেন হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে অর্ডিনেটের ভ্যালু কত। অর্ডিনেট মানে কি? তো দেখো 6 নাম্বার বলছে অর্ডিনেট অফ এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্ট এক্সের ভ্যালু থাকবে বাট ওয়াই থাকবে না। যদি এই পয়েন্টটাই আমি ধরি, কনসিডার করি, এখানে এক্স কমা 0 হয়। দেখো এটা হচ্ছে অ্যাবসিসা এ বি এস সি আই, আর এটা হচ্ছে অর্ডিনেট, এটা হচ্ছে অর্ডিনেট ডিআই এনএটি অর্ডিনেট। তাহলে দেখো এক্স অ্যাক্সিসের উপরে অর্ডিনেটের ভ্যালু কত? 0। তাহলে আমার আনসারটা হবে, এটার আনসারটা হবে 0। অর্ডিনেট অফ এক্স এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস 0। সিমিলারলি যদি কোয়েশ্চেন থাকে যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তো আমরা যদি বলতো যে ওয়াই অ্যাক্সিসের উপরে অ্যাবসিসের ভ্যালু কত, সিম্পলি এখানে 0 তারপর ওয়াই। এটা যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0, ওয়াই অ্যাক্সিস যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0, ওয়াই। এখানে অ্যাবসিসা হবে 0, এবিএস সিআই ডাবল এস। ওয়াই অ্যাক্সিসের উপরে অ্যাবসিসা 0 মনে রাখবে, আর এক্স অ্যাক্সিসের উপরে অর্ডিনেট 0। কোয়েশ্চেন হচ্ছে এটা। তাহলে 6 নাম্বার ছিল যে এক্স অ্যাক্সিসের উপরে অর্ডিনেটের ভ্যালু কত। এক্স অ্যাক্সিসের উপরে অর্ডিনেটের ভ্যালু কত হলো আমার? 0। তো আনসার হবে 0। তো এই যে কোয়েশ্চেন, অর্ডিনেট অফ এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিসে অর্ডিনেট হবে 0, আর অ্যাবসিসা অফ ওয়াই অ্যাক্সিস এটা হবে 0, একটু আগে বলেছি। দেন 8 নাম্বার, অ্যাবসিসা অফ এ পয়েন্ট ইজ পজিটিভ ইন দ্য ড্যাশ। আচ্ছা, অ্যাবসিসা মানে এক্সের ভ্যালু পজিটিভ কোন কোন কোয়াড্রান্টের মধ্যে পড়ে? দেখো এক্সের ভ্যালু বলেছে পজিটিভ কোন কোন কোয়াড্রান্টে, 8 নাম্বার কোয়েশ্চেন। আমি যদি এই যে কোঅর্ডিনেট দিলাম এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এক্সের যে প্লাস হচ্ছে ডান দিকে, তো ডান দিকে কে পড়ে? ফার্স্ট কোয়াড্রান্ট আর ফোর্থ কোয়াড্রান্ট। তাহলে কোয়েশ্চেন হচ্ছে এক্স অ্যাবসিসা, এক্সের ভ্যালুটাকে বলে অ্যাবসিসা। যেমন যে কোনো কোঅর্ডিনেট আমরা যখন লিখি এক্স ওয়াই ফর্মেটে লিখি, প্রথমটা হচ্ছে অ্যাবসিসা এ বি এস সি আই ডাবল এস এ, পরটা হচ্ছে অর্ডিনেট ডিআই অর্ডিনেট। অ্যাবসিসা মানে এক্সের ভ্যালু, আর প্রথম এক্সের ভ্যালু, তো প্রথম ডান দিকে যায় এক্সের পজিটিভ। তাহলে কোন কোন কোয়াড্রান্টে এক্স পজিটিভ হয়? ফার্স্ট অ্যান্ড ফোর্থ, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তাহলে আমার অ্যাবসিসা পজিটিভ হয় এই দুই কোয়াড্রান্টে, অ্যাবসিসা নেগেটিভ হয় এই দুই করে, লেফটে নেগেটিভ, এইদিকে বাম দিকে নেগেটিভ। অর্ডিনেট পজিটিভ হয় উপরে, উপরে কে পড়ে? ফার্স্ট সেকেন্ড, আর অর্ডিনেট নেগেটিভ হয় নিচে দুইটা। আমার কোয়েশ্চেন ছিল অ্যাবসিসা পজিটিভ, তাহলে ফার্স্ট অ্যান্ড ফোর্থ। তাহলে কোয়েশ্চেন হবে দ্য অ্যাবসিসা ইজ পয়েন্ট পজিটিভ ইন 4 নাম্বার, ডি নাম্বার অপশন, ফোর্থ অ্যান্ড ফার্স্ট কোয়াড্রান্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। এখন কোয়েশ্চেন নাম্বার 9। তো আগের কোয়েশ্চেনটা ছিল কত? অপশন ফোর্থ অ্যান্ড ফার্স্ট কোয়াড্রান্ট, অ্যাবসিসা পজিটিভ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ পয়েন্ট হুজ অ্যাবসিসা -3 অ্যান্ড অর্ডিনেট 2 লাইজ। অ্যাবসিসা মানে এক্সের ভ্যালু -3, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, কোন কোয়াড্রান্টে পড়ে এটা? তো দেখো এক্সের ভ্যালু -3, ওয়াইয়ের ভ্যালু +2। তো -3 মানে এক্স নেগেটিভ হবে এই লেফটে, তাহলে এখান থেকে ধরো 1 2 3 গেলাম, তারপর ওয়াই হলো পজিটিভ, এখান থেকে +2, প্লাস ওয়াইয়ের ভ্যালু প্লাস উপর দিকে 1 2। তাহলে আলটিমেটলি কোন কোয়াড্রান্টে পড়ছিলাম? আমরা সেকেন্ড কোয়াড্রান্ট। তাহলে এটা কোন কোয়াড্রান্টে এই পয়েন্টটা আছে? আমাদের কোয়েশ্চেন হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট। তো অপশন যেটা হবে সেকেন্ড কোয়াড্রান্ট হবে। তো এখানে অপশন হলো আমার সেকেন্ড কোয়াড্রান্ট, অপশন নাম্বার বি। Option number B, second quadrant. Now next question 10 number. 2 points having same abscissa but different ordinate. দুইটা পয়েন্টের অ্যাবসিসা যদি সেম হয় বাট ডিফারেন্ট অর্ডিনেট হয়, তাহলে কোথায় থাকবে পয়েন্টটা? তো আমরা চেক দেখি। 2 পয়েন্ট হ্যাভিং সেম অ্যাবসিসা, ওটার কোয়েশ্চন হচ্ছে অ্যাবসিসা সেম বাট অর্ডিনেট ডিফারেন্ট, মানে এক্সের ভ্যালু সমান কিন্তু অর্ডিনেট আলাদা আলাদা। তো ধরা যাক যে কোনো দুইটা পয়েন্ট যেটা এক্সের ভ্যালু সেম, ধরো আমি ধরলাম 2,6 একটা, আর একটা 2,-3 ধরলাম, মানে আমার এক্সের ভ্যালু সেম বাট অর্ডিনেট ডিফারেন্ট, অর্ডিনেট। তো দেখি পয়েন্টটা কোথায় আছে? 2 + 2, এখান থেকে 1 2, এরপরে 6 1 2 3 4 5 6, ধরো এই পয়েন্টটা। এরপরটা আবার 2 - 3 +2 1 2 - 3 নিচে 1 2 3,
তাহলে আমি দেখো এই পয়েন্টে জয়েন করি, এটা ওয়াই এর সঙ্গে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। সিমিলারলি যদি এখানে নেগেটিভ ধরতাম, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হচ্ছে যে পয়েন্টটা আসছে। যদি আমি সেম ভ্যালু ধরি নেগেটিভ, ধরো -2 3 আর -2 -5, তাহলে দেখো অ্যাবসিস আর সেম বাট অর্ডিনেট ডিফারেন্ট। তো দেখি এই পয়েন্টটা -2, এখান থেকে লেফটে 1 2, এরপরে +3, প্রথমটা +3 1 2 3, এই পয়েন্টটা অ্যাবসিস আর -2 1 2, ফোর -5 1 2 3 4 5। তো আলটিমেটলি আমি যখন আবার জয়েন করছি, এটা কিন্তু আবার ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। মানে আমার যে পয়েন্টই হোক না কেন, যদি অ্যাবসিস আর সেম থাকে, অর্ডিনেট ডিফারেন্ট থাকে, অ্যাবসিস আর সেম বাট অর্ডিনেট ডিফারেন্ট থাকে, এটা কিন্তু ওয়াই এর সঙ্গে প্যারালাল হচ্ছে। তাহলে লিখতে হবে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো দেখি তো অপশনে কি দেওয়া আছে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো এখানে দেওয়া আছে কি এ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে অপশন হবে এটা সি নাম্বার, এ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। নেক্সট কোয়েশ্চেন, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ পয়েন্ট পি, পির কোঅর্ডিনেট কত 4 3 ফ্রম ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস থেকে পির ডিস্টেন্স কত পারপেন্ডিকুলার 4, 3। তো দেখো কোয়েশ্চেন হচ্ছে 4, 3, তাহলে +4, ধরো এখান থেকে কাউন্ট করছি 1 2 3 4, এরপরে 3 +3 উপরে 1 2 3, তাহলে এই হলো পয়েন্ট পিটা, পি তার কোঅর্ডিনেট হচ্ছে 4, দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 4 আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 3। তাহলে এই হলো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে কতটুকু ডিস্টেন্সে আছে, এই ডিস্টেন্সটা কত আমার 3। তাহলে যখনই তোমার যে কোনো পয়েন্ট তার এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বের করতে চাইবে, তখন এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। দেখো এটা অ্যাকচুয়ালি কিসের ভ্যালু, এক্সের ভ্যালু, এটা ছিল ওয়াইয়ের ভ্যালু। যখন এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বের হবে, তখন ওয়াইয়ের ভ্যালুটা হবে তো 3 ইউনিট। এটা আনসার কত হবে 3 ইউনিট। তাহলে এক্স অ্যাক্সিস থেকে যদি বলে, তাহলে এই ডিস্টেন্স 3, আর ওয়াই অ্যাক্সিস থেকে এই যে এই ডিস্টেন্সটা, তো এটা ডিস্টেন্স, তো এটা ডিস্টেন্স সেম সেম। যদি বলতো ওয়াই অ্যাক্সিসে, তাহলে আনসার হতো 4। যেহেতু কোয়েশ্চেন ছিল এক্স অ্যাক্সিস থেকে, তাই আনসার হবে 3 ইউনিট। তো এটা আনসার হলো 3 ইউনিট। এটা আনসার হবে 3 ইউনিট, এটা অপশন নাম্বার বি। নেক্সট, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ পয়েন্ট, সেম কোয়েশ্চেন 4 3 ফ্রম ওয়াই অ্যাক্সিস। এই বলেছি ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত হয়, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হয় এই যে এটা ওয়াই অ্যাক্সিস, তার থেকে কতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এটা তো সেম সেম প্যারালাল থাকে, তাহলে 4 হবে এটা। তাহলে এটা আনসার হবে আমার 4। এই অপশন হবে কোয়েশ্চেন নাম্বার এ, অপশন নাম্বার এ। নেক্সট 13 নম্বর, দ্য পয়েন্ট মানে আদার দেন অরিজিন, অরিজিন ছাড়া যে কোনো পয়েন্টস ফর হুইচ অ্যাবসিসা ইজ ইকুয়াল টু দ্য অর্ডিনেট উইল বি লাই। মানে অ্যাবসিসা ইকুয়াল টু অর্ডিনেট, মানে অ্যাবসিসা আর অর্ডিনেট যদি সেম সেম হয়, তাহলে ওই পয়েন্টটা কোথায় থাকবে। কোয়েশ্চেনটা ভালো করে বুঝো, অরিজিন ছাড়া, কারণ অরিজিনে তো 0 0 থাকে, অরিজিনে 0 0, দুটোটা সমান সমান। এখন কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাবসিসা ইজ ইকুয়াল টু অর্ডিনেট, অ্যাবসিসা আর অর্ডিনেট সেম সেম যদি হয়, তাহলে এটা কোন কোন কোয়াড্রান্টের মধ্যে থাকার পসিবিলিটি আছে, তোমরা দেখে নেই কোথায় থাকতে পারে। তো দেখো আমরা ফার্স্ট কোয়াড্রান্টে যেতে গেলে প্রথমে এক্সের ভ্যালু, এরপরে ওয়াইয়ের ভ্যালু। এক্সের ডান দিকে হচ্ছে সব পজিটিভ, এক্সের বাম দিকে হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে ডান দিকে আমি প্রথমে যেতে হবে, যদি যাই তাহলে দিয়ে গেলে প্লাস, উপরে গেলে হবে প্লাস, মানে দুটোটার যে ভ্যালু আসবে দুটোটা প্লাস প্লাস। দেখো আমি যদি যে ভ্যালু লিখি, মনে করো 2 2, তাও কিন্তু সেম ভ্যালু আসছে, 5 5 10 10 1 1, যাই লিখি দুটোটা পজিটিভ। যদি আমি সেকেন্ডে যাই, প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ, এক্সের ভ্যালু মাইনাস পরে প্লাস। তাহলে এখানে কিন্তু আমি যদি লিখি সেম ভ্যালু লিখি, তাহলে একটা লিখতে হবে মাইনাস, টু একটা লিখে প্লাস হতে হবে, সেম আসছে না কিন্তু, অপোজিট সাইন চলে আসছে। থার্ডে যদি যাই আমি, মাইনাস তারপর নিচেও মাইনাস, দুটোটা মাইনাস আসবে। তাহলে আমার ভ্যালু যদি আমি সেম 2 লিখি, তো -2, -2, এই এক্ষেত্রে আমার সেম ভ্যালু আসছে, এই ক্ষেত্রে আমার সেম ভ্যালু আসছে। এখন যাই ফোর্থে, এক্সের ভ্যালু ডান দিকে যেতে হবে, তারপরে ওয়াইয়ের ভ্যালু, তো প্লাস গিয়ে তারপর মাইনাস, তাহলে প্লাস মাইনাস সেম যদি লিখি আমি, +2 লিখতে হবে একটা, -2, দেখো আমার অপোজিট কিন্তু আসছে, সেম আসছে না। তাহলে সেম আসছে কোনটার মধ্যে, অনলি ফার্স্ট কোয়াড্রান্টে সেম সেম ভ্যালু দেখা যায়, ওইটার দুটোটা পজিটিভ, আর থার্ড কোয়াড্রান্টে আমার দুটোটা সেম ভ্যালু আসছে, দুটোটা নেগেটিভ ভ্যালু সেম। তো কোশ্চেনটা ছিল যে কোন কোন কোয়াড্রান্টের মধ্যে ভ্যালু সেম হয়, অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেটর সেম। তো দেখো অ্যাবসিসা 2 যদি হয়, অর্ডিনেটর 2 হতে পারে, দুটোটা প্লাস প্লাস।
মাইনাস মাইনাস, কিন্তু এখানে দিলে অপোজিট সাইন হয়ে যাবে, সেম হবে না, এখানেও অল্টারনেট হয়ে যাবে। তাহলে আনসার কী হবে? ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট। The option number first and third quadrant, option number C. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাইন অফ দ্য অ্যাবসিসা, মানে এক্সের যে সাইনটা, অ্যান্ড অর্ডিনেটের সাইনটা, মানে ওয়াইয়ের যে সাইনটা, সেকেন্ড কোয়াড্রেন্টে কী থাকে, এক্সের আর ওয়াইয়ের সাইন কী থাকে? দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে এই যে সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস প্লাস, এক্সের মাইনাস ওয়াই, এখন এক্স নেগেটিভ, এদিকে লেফট মানে নেগেটিভ, উপরে হচ্ছে ওয়াই প্লাস, মানে মাইনাস এক্স, ওয়াই হচ্ছে প্লাস। অপশন যেটা হবে প্রথমে মাইনাস, এই যে অপশন নাম্বার সি, মাইনাস প্লাস। সেম অ্যাবসিসা অফ অল পয়েন্টস অন ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের উপরে অ্যাবসিসা মানে এক্সের ভ্যালু, এতে এক্সের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, কিন্তু ওয়াইয়ের ভ্যালু হবে 0, লেখা আছে অ্যাবসিসা মানে এক্সের ভ্যালু অন ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বলতে এই যে আমি যদি ওয়াই অ্যাক্সিসে এদিকে দিকে প্লাস ভ্যালু যে কোনো ভ্যালু নিতে পারি, এদিকে লিখলে মাইনাস ভ্যালু যে কোনো ভ্যালু, তো 1 লিখুন 2 3 যাই লিখি এক্সের ভ্যালু এক্স অ্যাক্সিসের উপর লেখা যাবে, আর মাইনাস হলে এদিকে লিখা যাবে। তাহলে আমি কোয়েশ্চেন ছিল এক্স অ্যাক্সিসের উপরে অ্যাবসিসা কততে, অ্যাবসিসা মানে এক্সের ভ্যালু, তো এক্স অ্যাক্সিসে অ্যাবসিসা এনি ভ্যালু হবে, যে কোনো ভ্যালু হতে পারে। তো এই যে অ্যাবসিসা এনি পয়েন্টটা হবে এনি নাম্বার, এটা হবে। সেম অর্ডিনেট অফ অল পয়েন্ট ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে অর্ডিনেটের ভ্যালু সেম হবে এনি নাম্বার, কিন্তু মনে রাখবে অ্যাবসিস ও এক্স অ্যাক্সিসে অর্ডিনেট 0 আর ওয়াই অ্যাক্সিসে অ্যাবসিসা 0, মানে এক্স অ্যাক্সিসের যে কোনো পয়েন্টে কোঅর্ডিনেট কত হয় এক্স কমা 0, এখানে এক্সের যে কোনো ভ্যালু আমি পুট করতে পারি, আর ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট হয় 0 কমা ওয়াই, এখানে অ্যাবসিসা 0 কিন্তু ওয়াইয়ের জায়গায় যে কোনো ভ্যালু পুট করা যায়। তো ছিল এখানে অল পয়েন্ট অন ওয়াই অর্ডিনেট মানে ওয়াইয়ের ভ্যালু ছিল এনি নাম্বার, এখানে অ্যাবসিসা মানে এক্সের ভ্যালু, এটাও ছিল এনি নাম্বার, বাট অর্ডিনেট বললে 0, এটাতে অ্যাবসিসা বললে 0। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি এ পয়েন্ট হুজ অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট বোথ নেগেটিভ উইল বি লাই, সিম্পল, দুটোটা নেগেটিভ, কোন কোয়াড্রেন্টে পড়ে, এই যে দুটো ভ্যালু নেগেটিভ পড়ে কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, আর এটা তো প্লাস মাইনাস অপোজিট, এটা তো অপোজিট, এটা দুটোটা সাইন প্লাস, এটাতে দুটোটা মাইনাস, কারণ লেফটে মাইনাস নিচে মাইনাস, তাহলে অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট বোথ আর নেগেটিভ কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে আমার অনলি থার্ড কোয়াড্রেন্টে। এখন কোয়েশ্চেন নাম্বার 18, পয়েন্ট 2 মাইনাস 2, দেখো এটা প্লাস একটা মাইনাস, এটাও প্লাস এটা মাইনাস, এটাও প্লাস এটাও মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে বলছে কি এত এত পয়েন্ট, এটা কিন্তু সেম কোয়াড্রেন্টে না, দেখো প্লাস মাইনাস হলে কোন কোয়াড্রেন্টে, প্রথমে ডান দিকে প্লাস, মাইনাস হলো নিচে, এই দেখো প্লাস মাইনাস, তো ফার্স্ট যে পয়েন্টটা ছিল 2 মাইনাস 2, আমি যদি করি 2 মাইনাস 2 একটা পয়েন্ট ছিল, 3 মাইনাস 3 একটা পয়েন্ট ছিল, 4 মাইনাস 5 একটা পয়েন্ট, অ্যান্ড মাইনাস 3 মাইনাস 4 পয়েন্ট। এটা দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, প্লাস 2 মাইনাস 2, এই দেখো প্লাস গিয়ে মাইনাস নিচে, মানে প্রথমটা প্লাস ডান দিকে, উপরটা নিচে, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের পয়েন্ট, এটাও ছিল ফোর্থ কোয়াড্রেন্ট, সেম প্লাস মাইনাস, এটাও সেম ফোর্থ কোয়াড্রেন্টে, কিন্তু এটা হচ্ছে দুটোই মাইনাস, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, যেটা তাহলে সবটি কি সেম কোয়াড্রেন্টের ভ্যালু, না সবটি কিন্তু আমার সেম কোয়াড্রেন্টের ভ্যালু আসছে না। কোয়েশ্চেন ছিল যে এটা কোন কোয়াড্রেন্টে, তাহলে অপশন হবে অল আর নট সেম কোয়াড্রেন্ট, তিনটা হচ্ছে ফোর্থের, একটা হচ্ছে থার্ড, তাহলে অপশন কি হবে, এটা হবে এই যে ডু নট লাই ইন দ্য সেম কোয়াড্রেন্ট, অপশন হবে এটা, অপশন নাম্বার ডি। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 নাম্বার দেখো কি লিখা, দ্য পয়েন্ট হুজ অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট হ্যাভ ডিফারেন্ট সাইন মানে একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ে, এই যে আছে ডিফারেন্ট সাইন আমার কোন কোন কোয়াড্রেন্টে যায়, এই দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে হয় প্লাস মাইনাস অপোজিট, আর ফোর্থের মধ্যে অপোজিট সাইন, এই যে ফোর্থ কোয়াড্রেন্টে অপোজিট সাইন, এটাতে অপোজিট, ডিফারেন্ট সেম হয় ফার্স্ট অ্যান্ড থার্ড, আর ডিফারেন্ট হয় সেকেন্ড অ্যান্ড ফোর্থের মধ্যে, তাহলে অপশন কি হবে এটার মধ্যে, সেকেন্ড অ্যান্ড ফোর্থ, অপশন নাম্বার ডিফারেন্ট সাইন হয় সেকেন্ড অ্যান্ড ফোর্থ। নাও 20 নাম্বার, অ্যাবসিসা অফ এ পয়েন্ট ইজ পজিটিভ, এক্সের ভ্যালু পজিটিভ হয় কোনটাতে, এক্সের ভ্যালু পজিটিভ, এই দেখো এক্সের ভ্যালু প্রথমে পজিটিভ, এই দেখো ফার্স্টে এক্সের ভ্যালু পজিটিভ, কিন্তু ওয়াইয়ের ভ্যালু এখানে এক্সের ভ্যালু নেগেটিভ, এখানে এক্সের ভ্যালু নেগেটিভ, পজিটিভ হয় কোনটাতে, ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, অ্যাবসিসা ইজ পজিটিভ অনলি ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট।
তাহলে অপশন নাম্বার কী হবে, ফার্স্ট অ্যান্ড ফোর্থ, এই যে অপশন নাম্বার বি, ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রান্টে অ্যাবসিসা হচ্ছে পজিটিভ, মানে প্রথমে প্লাস পরে যাই হোক, প্লাস হোক বা মাইনাস হোক, তো ফার্স্টে কিন্তু প্লাস আসতে পারবে, এটা হবে রাইট সাইডে যা আছে, রাইট সাইডে আছে ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রান্ট। অন প্লটিং দ্য পয়েন্ট 0 0 3 0 3 4 0 4 অ্যান্ড জয়েনিং, এসব জয়েন করলে ফিগার কী ধরনের ফিগার আসবে, তাহলে এটা জয়েন করি না, পড়লে পুট করে চেক করি কী ধরনের ফিগার হয়। দেখো আমি প্রত্যেকটা পয়েন্ট পুট করলাম, প্রথমে 0 0 মানে অরিজিন, তারপরে হচ্ছে কত 3 0, এই দেখো ধরো 1 2 3 0, এই পয়েন্টটা ধরলাম আমি, এই যে 1 2 আমি ইকুয়াল জাস্ট কাউন্ট করলাম 3, তারপর 0 মানে ওই পয়েন্টই 3 0, তারপর হচ্ছে 3 4, তাহলে 1 2 3, এখান থেকে 4 উপর দিকে, প্লাস 4 তাই উপর দিকে 1 2 3 4, এটা হচ্ছে 3 4 পয়েন্ট, তার লাস্ট পয়েন্ট হচ্ছে 0 4, তো দেখছি 0 মানে এই জায়গাতে 4 মানে প্লাস উপরের দিকে 1 2 3 4, তাহলে আমি এই যে চারটা পয়েন্ট জয়েন করি, এটা কি শেপের হবে, একটা একটু রেক্টেঙ্গেল হবে, কারণ এই যে লেন্থ হচ্ছে 4, এটা হচ্ছে 4, এই হচ্ছে 3, এটা হচ্ছে 3, অপোজিট সাইড ইকুয়াল কার হয়, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, তাহলে এটা হবে একটা কি, এটা হবে একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল হবে এটা, তাহলে অপশন কি হবে, এটা রেক্টেঙ্গেল, অপশন হবে কি রেক্টেঙ্গেল, এটা রেক্টেঙ্গেল। নেক্সট 22 নাম্বার, দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট 3 4 ইন এক্স অ্যাক্সিস হ্যাজ দ্য কোঅর্ডিনেট, মানে এক্স অ্যাক্সিসে এই 3 4 এর ইমেজটা কী হবে, দেখো 3 4 আমি যদি ড্র করি তাহলে 3 হবে প্লাস 3, এখান থেকে 1 2 3, তারপর 4 এখান থেকে উপরের দিকে 1 2 3 4, এই পয়েন্টটা হচ্ছে 3 4, তার ইমেজটা হবে এই এক্স অ্যাক্সিস বরাবর, এটা যদি আমরা মিরর কনসিডার করি তাহলে এটার ইমেজ ঠিক নিচে হবে, তো নিচে হলে 3 হবে আর ঠিক নিচে হবে 1 2 3 4, তাহলে এই পয়েন্টটা হচ্ছে তার অপোজিট ঠিক নিচে, এটা হচ্ছে +3 আর নিচে হলে -4, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি ইমেজ হয় তাহলে ইমেজটা হবে এটার ঠিক নিচে, আর যদি ওয়াই অ্যাক্সিস বলতো তাহলে ঠিক উল্টা দিকে হতো, এটা ওই দিকে হতো, যেহেতু এক্স বলেছে তাই এক্স অ্যাক্সিসের ঠিক অপোজিটে ইমেজটা হবে 3, নিচে হলে -4, তাহলে আনসার হবে 3, -4, যে একটা হবে 3, -4। সেম একটা কোয়েশ্চেন এজ ইট ইজ দেওয়া আছে কি, দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট -5 7 ইন ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটাকে যদি আমি কোঅর্ডিনেট ধরি তাহলে -5 + 7, এর অপোজিটটা কী হবে, সেম কোয়েশ্চেন দেখো -5 মানে লেফটে মাইনাস, তারপর +7 উপরে, তার ওয়াই অ্যাক্সিসটাকে বলেছি আমি কি কোঅর্ডিনেট, তাহলে ওয়াই অ্যাক্সিস উপর দিকে এদিকে হবে, এদিকে -5 যদি হয় তাহলে ওই দিয়ে যদি আমি যাই তাহলে +5, আর উপরে হলে +7, তা পয়েন্টটা এটা ঠিক অপোজিট, পয়েন্টটা কী হবে, এটার অপোজিট যে কোঅর্ডিনেটটা হবে, এদিকে -5 গেলাম তাহলে এদিকে যেতে হবে +5, আর উপরে হলে +7, তাহলে যে পয়েন্টটা পাবো আমরা সেটা কী হবে +5 +7, দুটোটা প্লাস সাইন হবে, এটার অল্টারনেট, এটার মিরর হবে ঠিক উল্টা দিকে, কারণ এটা হচ্ছে আমার মিরর, এটার ইমেজটা হবে তার অপোজিট ওই দিকে, ওইদিকে হচ্ছে দুটোটা ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস, তাহলে ওইদিকে যদি 5 যাই তাহলে ওইদিকেও 5 যেতে হবে, 5 তারপর উপরে হলো 7, তা কোঅর্ডিনেটটা হবে 5, 7, তাহলে এটা আনসার হবে 5, 7। নেক্সট 24 নাম্বার, ইফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ পয়েন্ট P from x-axis is 5 and the foot of the perpendicular lie on the negative direction of x-axis, then the point 5 E has, তাহলে 5 এর কি হবে, কি বলেছে, the perpendicular distance of P from the x-axis is 5 unit, মানে পিটা x-axis থেকে 5 ইউনিট দূরে আছে, অ্যান্ড আর কি বলেছে, দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার লাই ইন দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স, মানে এক্সের নেগেটিভ দিকে আছে, তো আমি ফিগারটা আমি ড্র করি, তো দেখো বলেছে কি এক্স কোঅর্ডিনেট থেকে 5 ডিস্টেন্স, কিন্তু ওয়াইয়ের ভ্যালু বলেনি এখানে, তো এখান থেকে আমি 5 ডিস্টেন্সে যাই তাহলে +5 যদি হয় 1 2 3 4 5, এই পয়েন্টটা হচ্ছে 5, মানে এই গ্যাপটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই গ্যাপটা হচ্ছে 5 ইউনিট, আবার ঠিক নিচে যদি যাই তাহলে আমার 1 2 3 4 5, এই পয়েন্টটা হচ্ছে 5, তো এদিকে হচ্ছে আমার -5, এদিকে হচ্ছে +5, কিন্তু দুটোটাই কিন্তু এই এক্স অ্যাক্সিস থেকে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাও এক্স অ্যাক্সিস থেকে এটাও কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে আলটিমেটলি ওয়াইয়ের যে ভ্যালুটা আসছে এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের উপরে, তাই ওয়াইয়ের ভ্যালু থাকছে, এক্সের ভ্যালু কিন্তু কত বলেনি,
মানে এক্স অ্যাক্সিস থেকে কতটুকু দূরে গিয়ে যাব সেটা বলিনি, জাস্ট বলেছে এক্স থেকে 5 পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমার এটা ওয়াই অ্যাক্সিসের উপরে হতে পারে, ওয়াই কোঅর্ডিনেটে হতে পারে, কিন্তু ভ্যালুটা কত 5 হতে পারে ওর -5 হতে পারে। তাহলে অপশন যেটা হবে, অপশন হবে যে -5 না, শুধু এই যে 5 ওর -5 যে কোনোটা, আর উপরের দিকে হলে প্লাস আর নিচের দিকে হলে মাইনাস ধরতে পারি। তো অপশন নম্বর হবো ডি, 5 ওর -5। নেক্সট 25 নম্বর কোয়েশ্চেন, if the mirror image of 5 minus 2 x axis is point q, মানে p এর মিরর ইমেজটা হচ্ছে q, and image of q in y axis is r, মানে q এর ইমেজ আবার y অ্যাক্সিসের এগেনস্ট হবে r, তাহলে r এর কোঅর্ডিনেটটা কী হবে? দেখো p এর ইমেজ হচ্ছে q আর q এর ইমেজ হচ্ছে কি আমার r, কিন্তু পিটা হচ্ছে এক্স অ্যাক্সিসের এগেনস্টে আর কিউটা হচ্ছে আর এর এগেনস্টে। তাহলে দেখি আমরা কি হয়। তো দেখো আমার পি কোঅর্ডিনেটটা হচ্ছে 5 2, তো আমি এখান থেকে 5 গেলাম 1 2 0, এটা 0, এবার 1 2 3 4 5 আর +2 হচ্ছে উপরে 1 2, তার এক্স অ্যাক্সিসের এগেনস্ট হচ্ছে কিউ, তাহলে 1 2 3 4 5 আর উপর দিকে ইমেজ হবে নিচের দিকে 1 2, তাহলে এটা হচ্ছে আমার কিউ ভ্যালু, এটা হচ্ছে কিউ, তার কোঅর্ডিনেট হচ্ছে 5, -2। আবার কিউ এর ইমেজ হচ্ছে আর এর এগেনস্টে, যেটা আবার ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, তো আর এর কিউ এর ইমেজ হচ্ছে আর, মানে এইদিকে হবে ওয়াই অ্যাক্সিসে। এটা যদি আমার মেইন মিরর হয় তাহলে এটার ইমেজ হবে এইদিকে, তো এটা এইদিকে হবে, মানে ইকুয়াল ডিস্টেন্স 5 যদি যাই তাহলে যদি 5 আসতে হবে, তাহলে 1 2 3 4 5 আর ঠিক নিচে হবে, কারণ এটার এগেনস্ট এইদিকে আসবে 1 2, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার আর, তাহলে আর এর কোঅর্ডিনেট কত হবে, লেফটে গেলে -5 নিচে হলে -2, তাহলে আর এর যে ইমেজটা হবে সেটা পয়েন্ট কত হবে -5, -2। দেখো এটার ইমেজ হচ্ছে কিউ আর কিউ এর ইমেজ হচ্ছে আর, এটার এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিসের আর এটার এগেনস্ট হচ্ছে ওয়াই অ্যাক্সিসের এগেনস্ট। তো দেখি আমার আনসার কি -2, -5। দেখো এখানে অপশনগুলো হচ্ছে -2, এই অপশন নাম্বার বি হলো -2, -5। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট পি ফ্রম অরিজিন, ভেরি ইজি। আচ্ছা, অরিজিন থেকে ডিস্টেন্স বের করতে হলে এটা ফর্মুলা আমি লিখে দিই। ডিস্টেন্স ফ্রম অরিজিন হচ্ছে, এখানে লিখে দিই √x² প্লাস y², x² প্লাস y², এক্স বলতে ওই যে এক্স, এটা ওয়াই, জাস্ট ভ্যালুটা পুট করে চেক করে নিয়ে কত হয় 26 নাম্বার। অরিজিন থেকে ডিস্টেন্স ফ্রম অরিজিন, দেখো ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন, ফর্মুলা হচ্ছে √x² প্লাস y²। এখানে কোয়েশ্চেন ছিল 4,3 থেকে অরিজিনের ডিস্টেন্স, তো এক্স এর ভ্যালু হচ্ছে 4, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। তো আমি পুট করলাম 4² 16 আর 3² 9 প্লাস করে 25, এবং 25 হচ্ছে √5, তাহলে এটা আনসার হবে 5, মানে আলটিমেটলি এই হচ্ছে আমার অরিজিন 4 3, তাহলে এই হচ্ছে পয়েন্টটা, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কত 5, এটা যদি 4 হয় এটা 3 হলে এটা এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 5, এই ডিস্টেন্স হচ্ছে আমার 5। তো অপশন হচ্ছে আনসার হলো 5 ইউনিট, যেহেতু এখানে সেন্টিমিটার মিটার কিছু নেই তো আমাদের 5 ইউনিট লিখতে হবে, যে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে 5 ইউনিট। নেক্সট, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য পয়েন্ট এ বি সি, তিনটা পয়েন্টে কোঅর্ডিনেট দেওয়া আছে, এই তিনটা পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হবে তার এরিয়া বের করতে হবে। তো 2 0 একটা, 6 0 অ্যান্ড 4 6। তো দেখো পয়েন্টটা হচ্ছে, প্রথমটা হচ্ছে 2 0 1 2 2 0, মানে এই পয়েন্টটা, সি বি হচ্ছে 6 0 1 2 3 4 5 6 0 মানে জায়গাতে, আর সি হচ্ছে 4 6, আর সি হচ্ছে 4 6। দেখো 1 2 3 4 প্লাস 6, মানে এখান থেকে উপরের দিকে 1 2 3 4 5 6, তাহলে আমি যদি জয়েন করি তাহলে এই হলো একটা ট্রায়াঙ্গেল, দেখো এই ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এই হলো ট্রায়াঙ্গেল, তার এরিয়া বের করতে হবে। তো ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তো হাইট বলতে তো এখানে হাইট আছে, এখান থেকে এই পারপেন্ডিকুলার হাইট কত 6, মানে এখান থেকে 6 উঠেছিলাম 6, তাহলে হাইটের ভ্যালু হচ্ছে আমার 6, বেস দেখো এখান থেকে এতটুকু হলো বেস, তাহলে এখান থেকে যাই 1 2 3 4, তাহলে বেসটা হচ্ছে আমার কত 4। আমার কোয়েশ্চেন লাগে এরিয়া, তাহলে এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে আমি বের করি হাফ
বেজ হচ্ছে 4 আর 6, তো 2 দিয়ে যদি কেটে দিই 3, আর 3 ইন্টু 4 হচ্ছে আমার 12, তাহলে 12 ইউনিট স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া। তো এরিয়াটা হচ্ছে কত? 12 ইউনিট স্কোয়ার। তাহলে এই যে ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে 12 ইউনিট। তাহলে কোয়েশ্চেন ছিল এটা এরিয়া করতে হবে এবিসি যে ট্রায়াঙ্গেল হয়, তো এই দেখো এটা হচ্ছে এরিয়া হবে কত? 12 স্কোয়ার ইউনিটস। নেক্সট সেম একটা কোয়েশ্চেন দিয়েছে, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য পয়েন্ট 0, 1, 0, 5, 3, 4। তো 28 নাম্বার সেম কোয়েশ্চেন আমরা করি আবার। দেখো পয়েন্টগুলো আমি প্লট করলাম। প্রথমটা 0, এক্সে 0, ওয়াই 1, 0, 1, এই হচ্ছে পি 0, 5। এখান থেকে 0, এক্সের ভ্যালু 0, ওয়াই ভ্যালু 5, +5 উপর দিকে 1, 2, 3, 4, 5, এই হচ্ছে 0, 5। তারপর হচ্ছে 3, 4, এখান থেকে 1, 2, 3, তারপরে 4, 1, 2, 3, 4 হচ্ছে আর। তো ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই আমার ট্রায়াঙ্গেলটা, এই হলো একটা এই সাইড, আর এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল। তো দেখো ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এই গ্যাপটা হচ্ছে আমার 3, তাহলে এই যে গ্যাপটা হতে হবে 3 হবে, এই যে পারপেন্ডিকুলার গ্যাপটা কত হবে আমার? 3 হবে। এটা হচ্ছে আমি হাইট কনসিডার করতে পারি। আর এখান থেকে এখানে বেস, তাহলে এখান থেকে 1, 2, 3, 4, দেখো বেস হচ্ছে 4, এখান থেকে এখানে পয়েন্ট কাউন্ট করলে বেরিয়ে যাবে। এখান থেকে 1, 2, 3, 4 হচ্ছে বেস, তাহলে বেসটা হচ্ছে আমার 4, আর এই যে গ্যাপ 3, এখানেও গ্যাপ হবে 3, তাহলে এটা হচ্ছে যেমন 3, 4, 3, তারপর 4, আমার এই গ্যাপটা লাগে, এটা হচ্ছে 3, তাহলে হাইট হচ্ছে আমার 3। কারণ কি এখানে পারপেন্ডিকুলার হাইট, আর পারপেন্ডিকুলার হাইটটাকে বলা হয় কি আমার অ্যালটিটিউড বা হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। তো এরিয়া ছিল কি ফর্মুলা? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তো হাফ, বেজ কত 4, আর হাইট হচ্ছে 3, 2, 3 টু যা কত হলো 6 স্কোয়ার ইউনিট। এটা হবে আনসার 6 স্কোয়ার ইউনিট। দেখো 28 নাম্বার আমার এটার আনসার কী ছিল? 6 স্কোয়ার ইউনিট। সেম আরও পয়েন্ট আছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য পয়েন্ট -3, 4 অ্যান্ড ইটস রিফ্লেকশন অফ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। -3, 4 তার রিফ্লেকশন কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে রিফ্লেকশন যা হয়, তো -3, 4 এর সঙ্গে তার কোঅর্ডিনেট অ্যাক্সিস। দেখো এটা একটু অন্যরকম কোয়েশ্চেন হচ্ছে, -3, 4 এর রিফ্লেকশন হবে কোঅর্ডিনেট অ্যাক্সিস, তা দিয়ে আমার ট্রায়াঙ্গেল। তো প্রথমে -3, এখান থেকে -3 যাই 1, 2, 3, তারপর 4 উপর দিকে 1, 2, 3, 4, তো তার রিফ্লেকশন হবে কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের রিফ্লেকশন হবে, দেন ওয়াই অ্যাক্সিসের রিফ্লেকশন হবে। তো এটা ঠিক রিফ্লেকশন নিচের দিকে যদি ধরি, তাহলে এটা যদি 3 হয়, তো 3 প্লাস -3, 4 যদি হয়, এটা হবে -3, -4, তাহলে এই কোঅর্ডিনেট হচ্ছে একটা। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের রিফ্লেকশন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে রিফ্লেকশন যেটা হয়। আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে রিফ্লেকশন যেটা হয়, তাহলে এটার অপোজিট দিকে হবে, কারণ এটা হচ্ছে আমার অ্যাক্সিস। তাহলে এদিকে -3 হলে এদিকে +3 হবে, উপরে 4 হলে এটা উপরে যাবে। তো -3, 4, এটা হবে +3, 4। তাহলে আমি যদি জয়েন করে দিই, তাহলে এটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে আমার হচ্ছে বেস, দেখো এটা হচ্ছে বেস, তাহলে এখান থেকে এখানে গ্যাপ হচ্ছে 4, এদিকে হচ্ছে 4, তার মানে আলটিমেটলি 4 আর 4 মিলে হচ্ছে 8, তাহলে বেসটা হচ্ছে আমার 8। আর এখানে এটা হচ্ছে আমার হাইট, কারণ পারপেন্ডিকুলার, এটা লাইন সঙ্গে এটা প্যারালাল থাকে, তো এটা হবে পারপেন্ডিকুলার। তাহলে এখানে যদি 3 হয়, তো ওইদিকে আরও 3, তাহলে 3 আর 3 মিলে হচ্ছে টোটাল 6, তাহলে হাইটটা হচ্ছে আমার 6। এখন এরিয়া হাফ ইন্টু বেজ ইন্টু হাইট বসে দিই 8, তো 2 দিয়ে 8 কাটলাম 4, 4 ইন্টু 6, 24, তো 24 ইউনিট স্কোয়ার হচ্ছে এটার এরিয়া। তাহলে এখানে হবে আমার আনসার হবে 24 স্কোয়ার, এই যে 20 নাম্বার হবে 24 ইউনিট স্কোয়ার, 24 unit square. Then 30 number, the distance between the reflection of -3, 4 in the coordinate axis. Distance between the reflection of -3, 4 in the coordinate axis কত হবে? তো 30 নাম্বার হচ্ছে সেমই এই ফিগারই, মানে -3, 4 এর যে রিফ্লেকশনগুলো হবে, এটা রিফ্লেকশন হচ্ছে এইদিকে একটা, এটা রিফ্লেকশন হচ্ছে ওইদিকে একটা, হচ্ছে ওই যে রিফ্লেকশন যে পয়েন্ট, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত। তাহলে এই ডিস্টেন্স বের করতে হলে আমার এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি এই ভ্যালুটা আমরা পেয়েছি কত, বেস 8, এটা ছিল কত আমার 6, আমি পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পিথাগোরাস, এটা হচ্ছে আমার হাইপোটেনিউস, এর নাম ছিল পি, এটাকে দিয়ে দিই আমরা কিউ, এটা হচ্ছে আমার আর পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমার ফর্মুলা যদি পিথাগোরাস লিখি, পিথাগোরাস থিওরেম কিছু হাইপোটেনিউস স্কোয়ার, তো 30 নম্বরে আমি পিথাগোরাস লিখছি,
দেখো আমরা কি লিখলাম, বাই পিথাগোরাস থিওরেম কি ছিল, হাইপোটেনিউস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার প্লাস আমাদের এই ট্রায়াঙ্গেলটা যে এই শেপের ছিল, এখানে 90 ডিগ্রি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইপোটেনিউস। আমাদের কী নাম দিয়েছিলাম, এই যে পি কিউ, এটা হচ্ছে আর। তাহলে আমি এখানে যদি লিখি পি, এটা কিউ, এটা হচ্ছে আর, তাই হাইপোটেনিউস হচ্ছে আমার, হাইপোটেনিউস হচ্ছে কিউ আর। তাহলে দেখো কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার হচ্ছে ফর্মুলা। পি আর এর ভ্যালু কত ছিল 6, এটা ছিল 8, ভ্যালু পুট করলাম 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, প্লাস করলে 100, আর 100 কার স্কোয়ার 10 স্কোয়ার। তো দুই দিকে যদি আমরা স্কোয়ার রুট নেই, এখানে লিখতে হবে টেকিং স্কোয়ার রুট টু বোথ সাইড। তো যদি নেই টেকিং স্কোয়ার রুট টু বোথ সাইড, তাই এদিকে স্কোয়ার রুট হচ্ছে কিউ আর, এদিকে হচ্ছে 10, তাহলে আলটিমেটলি কিউ আর এর ভ্যালুটা কত 10 ইউনিট। তাহলে আমার আনসারটা হবে 10, মানে ওই ডিস্টেন্সটা হচ্ছে আমার কত 10। তো এটা আনসার হবে আমার 10 ইউনিটস। নেক্সট কোয়েশ্চেন, দ্য কোয়াড্রিলেটারাল ফর্ম দ্য জয়নিং অর্ডার ইস, মানে এই যে চারটা পয়েন্ট দিয়েছে, চারটা পয়েন্ট দিয়ে জয়েন করলে যে কোয়াড্রিলেটারালটা হবে সেটা কি স্কোয়ার হবে, না প্যারালেলোগ্রাম, না ট্রাপিজিয়াম, না রেক্ট্যাঙ্গেল। তো দেখে নেই, দেখো প্রথমটা হচ্ছে 0 0, এটা তারপরে 5 0, তাহলে এখান থেকে 1 2 3 4 5 0 5 আর 0 মানে ওই জায়গাতেই, হচ্ছে 5 0, তারপর হচ্ছে 3 2 1 2 3, তারপর 2 1 2, তারপরে 0 2 0 2। তো দেখো এই যে 2 গ্যাপ আর 2 গ্যাপ সমান, মানে এই লাইনের এই যে গ্যাপ আর এই যে গ্যাপ ইকুয়াল যদি হয়, তাহলে এই বলবো এই দুটো লাইন প্যারালাল। আর যদি এটা কোয়াড্রিলেটারালে যে কোনো দুটো লাইন প্যারালাল হয়, তাহলে এটার নাম কী হয়ে যায়, ট্রাপিজিয়াম। এটার নাম হয় ট্রাপিজিয়াম, এটা হবে কি ট্রাপিজিয়াম হবে। এটা আনসার কি হবে, আনসার হবে ইট ইজ এ ট্রাপিজিয়াম। সেম কোয়েশ্চেন 32, এরিয়া অফ দ্য ফিগার ফর্ম বাই দিস। তো এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা ট্রাই করবে, করে কমেন্টে এটা আনসারটা দেবে। যদি না হয়, কোনো ডাউট হয় করতে গিয়ে, তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে এই কোয়েশ্চেনটা সলভ দিতে। তো সেম দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কী হবে, তাহলে পয়েন্টটা দেখো -5 12 আর 7 12, এই দুটো পয়েন্টের ডিস্টেন্স কী হবে। তো দেখো বলছে ফার্স্ট পয়েন্টটা কী ছিল, -5 12, এখান থেকে মাইনাস, তাহলে 1 2 3 4 5 প্লাস 2 মানে উপরে 12, ধরে নিলাম এই গ্যাপটা হচ্ছে 12 গ্যাপ, ঠিক আছে। পরের পয়েন্টটা হচ্ছে +7 12, তাহলে এখান থেকে +7 1 2 3 4 5 6 7, আর এই 12 দিলাম সেম। তো বলছে এই যে ডিস্টেন্সটা কত, তো এই ডিস্টেন্স করতে গেলে আমার এই গ্যাপটা দেখতে হবে, এই গ্যাপটা 5 হলে এই গ্যাপটাও কী ছিল 5, -5 মানে জাস্ট লেফট বোঝাতে গিয়ে, এখানে মাইনাস দেবো না, মানে ডিস্টেন্স অলওয়েজ বি পজিটিভ। তো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 5, আর এখান থেকে এই ডিস্টেন্স, মানে এটা ডিস্টেন্স, এটা হলো 7, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো 5 আর 7 মিলে, দ্যাট ইজ 12। তো এই দুটা ডিস্টেন্স হচ্ছে আমার আলটিমেটলি 12। তাহলে কোয়েশ্চেন যেটা হবে, এটা এই দুটা পয়েন্টের ডিস্টেন্স কী হবে 12। তো দেখো এখানে আনসারটা হচ্ছে আমার সি নাম্বার 12 ডিস্টেন্স, এটা হচ্ছে আমার C12। নেক্সট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইমেজ অফ পয়েন্ট দিস টু অ্যান এক্স অ্যাক্সিস, সেম এই যে -7 4 আর 7 4, ডিস্টেন্স বিটুইন দ্য ইমেজ, এর যে ইমেজ আর ওই পয়েন্টের যে ইমেজ, তাদের ডিস্টেন্স কত বের করতে বলেছে, -7 4 আর 7 4 এক্স অ্যাক্সিস বরাবর। দেখো প্রথমটা হচ্ছে -7, এদিকে ধরো -1 2 3 4 5 6 7, +4 মানে উপরের দিকে। তো এ হচ্ছে -7 4 পয়েন্ট, তার ইমেজ হবে ঠিক নিচে, -7 -4, তো এই পয়েন্টটা হয়তো কত হবে -7 -4, কিন্তু বলেছে এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের এগেনস্টে হবে। সেম তার ইমেজ নিচে হবে 1 2 3 4 5 6 7, এদিকে 4, তার ঠিক নিচে হবে 7 -4, তো 7, -4। তো বলেছে এই যে গ্যাপটা কত, এদের ডিস্টেন্স, সিম্পলি আমার এই গ্যাপটা কতটুকু এসেছিলাম 7, এখানে কতটুকু গিয়েছিলাম, এটাও 7 ছিল, তাদের মধ্যে গ্যাপ কত ছিল, এখান থেকেও সেম গ্যাপ হবে। তো 7 আর 7 মিলে হচ্ছে 14, তো তাদের গ্যাপ কত হবে, ডিস্টেন্স হবে 14 ইউনিট। তো এখন হবে এটা অপশন হবে 14, এই যে 14 ইউনিট আছে। নেক্সট দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট ফ্রম দ্য অরিজিন, সিম্পল অরিজিনের ফর্মুলা কী ছিল, √x² + y², তো এখানে 6² + 8² হবে রুটের ভিতরে। তো 36 প্লাস এই যে 35 নাম্বার যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এই যে সেম কোয়েশ্চেনটা করেছিলাম আমরা আগে। তো দেখো আমার ডিস্টেন্স ফ্রম অরিজিন, মানে এই পয়েন্টটাতে অরিজিন থেকে ডিস্টেন্স, ফর্মুলা কি √x² + y², তো এক্স মানে ফার্স্টের ভ্যালু, এই যে -6² আর ওয়াই মানে 8² তো 6 - 7 কি +6² 36,
8 স্কোয়ার 64 প্লাস করো 100, আর 100-এর রুট কত 10, তাহলে ইউনিট হবে, এটা ডিস্টেন্স হচ্ছে আমার 10 ইউনিট। এই যে এখন ডিস্টেন্স হচ্ছে আমার কত 10 ইউনিট। তো 36 লাস্ট কোয়েশ্চেন। এখানে বাকিটা অ্যাসারশন রিজনিং আমরা অন্য একটা ভিডিওতে ডিসকাস করব। তো নেক্সট লাস্ট কোয়েশ্চেন দেখো কী লেখা আছে। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি আপ টু এতটুকু অবধি করবো। এতটুকু অবধি ভালো করে বুঝতে পারলে বাকিগুলো আই থিঙ্ক বোঝার কথা। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে দেবে, প্রবলেমগুলো শেয়ার করবে, অ্যান্ড ডেফিনেটলি আমি ট্রাই করবো যাতে বাকি অন্য একটা ভিডিওতে বাকি যার যেটা ডাউট আছে সেটা ক্লিয়ার করা যায়। তো এইভাবে আমি চেষ্টা করব বাকি চ্যাপ্টারগুলোতেও ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা শেয়ার করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা করে নিচ্ছি 36 নাম্বার পয়েন্ট। ইফ পি দ্য কোয়েশ্চেন কি, ইফ দ্য পয়েন্ট পি 4 2 একটা পয়েন্ট, এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে, এখন +4 +2। কোয়েশ্চেন হচ্ছে এটা ট্রান্সলেটেড টু প্যারালাল টু এক্স অ্যাক্সিস প্যারালাল হবে থ্রো 8 ইউনিট, মানে এখান থেকে যা আছে তারা আরও 8 ইউনিট দূরে থেকে যদি প্যারালাল ড্র করি, দেন হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ নিউ পয়েন্ট অফ পি, পির যে জায়গায় যাবে সেই জায়গার কোঅর্ডিনেটটা কী হবে। সিম্পল, এখানে ছিল পি, কত ডিস্টেন্স 1 2 3 4 2 পয়েন্টে আছে। এখন বলছে এখান থেকে আরও 8 ইউনিট দূরে যদি এখানে প্যারালাল ড্র করতে হয়, তাহলে আমার কী করতে হবে, এক্স এর সঙ্গে প্যারালাল হবে, তো এখান থেকে আরও 8 ইউনিট দূরে, তাহলে এখান থেকে ছিল 2, আরও 8 যদি যায় তো 1 2 3 4 5 6 7 8, তাহলে এই পয়েন্টটা হবে আমার 4, তাহলে আলটিমেটলি 4 এদিকে। আর এখান থেকে যদি এখানে কাউন্ট করি কতটুকু হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কোঅর্ডিনেট হচ্ছে 4, 10। এই পয়েন্টটা হবে নিউ পয়েন্ট। মানে P42 ছিল, কোশ্চেন হচ্ছে তার থেকে ধরো 8 ইউনিট দূরে যদি একটা পয়েন্ট পিটা যদি 8 ইউনিট দূরে যায় তাহলে তার কোঅর্ডিনেটটা কী হবে, সিম্পল 4, 10 ইউনিট হবে এর কোঅর্ডিনেট। তো আজকে এ পর্যন্তই। নেক্সটে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে বলবে, এবং যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।